পরদিন সকাল থেকেই গ্রামের বাতাস যেন অদ্ভুত ভারী হয়েছিল। স্কুলের সামনে দাঁড়িয়ে সুখীর বাবা প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলেন। স্যার, ওই গরিব ছেলেটা স্কুলের পরিবেশ নষ্ট করছে। আপনি দুঃখী মেয়েটার কথা বলতেছেন নাকি? হ্যাঁ, ওর মতো মেয়েরা বড়লোকের মেয়েদের সাথে মিশলে সমস্যা হয়। এদিকে দুঃখী স্কুলে আসছিল পুরনো বই হাতে নিয়ে। হঠাৎ রাস্তার মাঝে কয়েকজন ছেলে তার পথ আটকে দাঁড়ালো। এই গরিব, তুই নাকি এখন বড় লোকের বন্ধু? নিজের চেহারা আয়নায় দেখেছিস? দুঃখের বইটি হাত থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল। দুঃখী বই তুলতে গিয়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই সুখী দৌড়ে এলো। এই থাম। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। তোরা কেন ওকে সবসময় কষ্ট দিস? তোর বাবাই তো বলেছে ওর সাথে না মিশতে। স্কুল শেষে সুখী বাড়ি ফিরেই বাবার সামনে দাঁড়ালো। তুমি দুঃখীর বিরুদ্ধে সবাইকে কেন লাদাচ্ছ? কারণ আমি চাই না তুই একটা গরিব মেয়ের সাথে ঘুরে বেড়াস। গরিব হলে কি মানুষ খারাপ হয়ে যায়? তুই আমার সাথে তর্ক করছিস? কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলতে শুরু করলো। সেদিন রাতে প্রবল বৃষ্টি শুরু হলো। হাঁপ নিতে কষ্ট হচ্ছে। মা, তুমি থাকতে লাগো, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। সে বৃষ্টির মধ্যে খালি পায়ে দৌড়াতে লাগলো। গ্রামের একমাত্র ওষুধের দোকানে গিয়ে সে কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমার মা খুব অসুস্থ, একটু ওষুধ দেন। টাকা আনছো তো আবার? মা, টাকা ছাড়া ওষুধ দিলে আমার দোকান চলবে কিভাবে? ওষুধগুলো দিন, টাকা আমি দেব। তুই এত রাতে এখানে? বান্ধবীর জন্য এসেছি। দুজন মিলে দৌড়ে দুঃখীর বাড়িতে ফিরল। কিন্তু ঘরে ঢুকেই তারা থেমে গেল। দুঃখীর মা মাটিতে পড়ে আছেন। মা, মা কি হলো মা? তুমি পড়ে আছো কেন? মা, আমাকে একা রেখে যেও না। সুখীর চোখেও পানি চলে এলো। এটাই ছিল জীবনে প্রথমবার যখন সে মৃত্যুকে এত কাছ থেকে দেখল। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেউ সহানুভূতি দেখালো, কেউ শুধু দূর থেকে তাকিয়ে রইল। কিন্তু সুখীর বাবা ঠান্ডা গলায় বললেন, এটাই গরিব মানুষের জীবন। এই কথাটা সুখীর হৃদয়ে তীরের মতো বিঁধল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি একদিন দুঃখীর পাশে দাঁড়াবো, যাই হোক না কেন। দুঃখীর মাকে কবর দেওয়ার পর পুরো গ্রাম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল। কিন্তু দুঃখীর জীবন আর কখনো স্বাভাবিক রইল না। ভাঙা কুড়ে ঘরের ভেতর এখন শুধু নীরবতা। রাতে সে একা বসে থাকে, মায়ের পুরনো শাড়িটা বুকে জড়িয়ে চুপচাপ কাঁদে। মা, তুমি ছাড়া আমি কিভাবে বাঁচবো? বাইরে ঝিঝি পোকার ডাক আর ভিতরে এক অসহায় মেয়ের কান্না। পরদিন সকালে দুঃখী স্কুলে গেল না। সে বাজারে কাজ খুঁজতে বের হলো। এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে বলছিল, চাচা, আমাকে কোনো একটা কাজ দিবেন? এই বয়সে তুই কি কাজ করবি? দুঃখীকে দোকানদার কাজ না দিয়ে তাড়িয়ে দিল। অবশেষে এক চায়ের দোকানের মালিক তাকে ডেকে বললেন, গ্লাস ধুতে পারবি? পারবো।